ম্যাচের প্রথম আর্ধেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে এমবাপ্পের অনুপস্থিতি, তাতে কি ভিনিসিয়াস জুনিয়র যে ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে, নিজে গোল করলেন, সতীর্থদের দিয়ে গোল করালেন, গোল এবং অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদকে একাই জিতালেন ভিনিসিয়াস জুনিয়র। দেখুন বিস্তারিত। চলতি মৌসুমে আটালান্টা আছে উড়ন্ত ফর্মে। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত ছিল তারা। অন্যদিকে লস ব্লাঙ্কোসরা লা লিগায় যেমন তেমন চ্যাম্পিয়ন্স লিগে শেষ 2 ম্যাচ হেরে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার ঝুঁকি মাথায় রেখেই গতকাল রাতে আটালান্টার বিপক্ষে খেলতে নেমেছিল তারা। ম্যাচের 10তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি করার পর 36তম মিনিটে চুট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। 1-0-তে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোল হজম করে প্রথম আর্ধের অতিরিক্ত সময়ে। ফলে 1-1 গোলের সমতা নিয়েই বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয় আর্ধের 56তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 59তম মিনিটে জুড বেলিংহামকে দিয়ে গোল করিয়েছেন ভিনিসিয়াস। ম্যাচের 65তম মিনিটে ফের গোল করে আটালান্টা। ফলে স্কুল লাইন হয় 3-2। বাকি সময় আর কোনো দল গোল করতে পারেনি। ফলে 3-2 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে 24তম স্থান থেকে উঠে এসেছে 18তম স্থানে। 6 ম্যাচ থেকে 3 জয় ও 3 হারে রিয়াল মাদ্রিদের সংগ্রহ 9 পয়েন্ট। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি পারবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।